মায়ের নাকে আমার হস্ত করিনি এলো নাগের জননী বলে তুমি বিনা গদি মনসানি সময় উড়ালো এলো নাগের জননী বলে মায়ের নামে জয়ের ধ্বনি হরির ধ্বনি হলো এলো নাগের জননী বলে এলো নাগের জননী বলে আপনার রূপ মায়া মাধুরীতে নাচি এলো নাগের জননী বলে কত শত বাক্য সতী পেছনে রাখি এলো নাগের জননী বলে গঙ্গার কুলে গিয়ে মাগই উপনীত হলো এলো নাগের জননী বলে এবারে বিভোলাবে ভোলা বলে ডাকিতে লাগলো এলো নাগের জননী বলে দেবী গো মালা সাগরাত এলো জয় বিশহরে ওই তো হতভাগী চলে যাচ্ছে আমি তাকে ডেকে দেখি বেহুলা কে? একটিবার ফিরে আয় মা তুমি কে গো? আমি তোর মা হই মা বলছে মা ওই মা আমার প্রণাম নেবেন। প্রণাম নেবে বলছে তাও মশাই ভালো আছে? তাই মশাই ভালো এটা কি বলছিস হ্যাঁ। আমি তোর মা হই মা আমি তো তাই বলছি, বাড়ির সবাই ভালো আছে? এই হতভাগী হ্যাঁ। বাড়ির সবাই ভালো থাকবে না কি হয়েছে আমি তোর মা না, যদি সত্যই আমার জননী হবে অদূর হইতে আমায় এমন করে ডাকবে না। যদি সত্যিকারের মা হবে দূর থেকে ছুটে এসে আমায় জড়িয়ে ধরবে। তাই অভাগী আজ এই পতির চরণ ধরে কেঁদে কেঁদে বলে এ তো আমার মা মানাই নাই রে হইয়া যায় বিষ হরি এ তো আমার মা তুমি ফিরে এসো ফিরে মা দেহ লাশ একবার ফিরে আয় মা যাবো না যাবো না যাবো মায়ামি তোমাদের মন্দিরে আমায় নিয়ে গিয়ে কি করবে তুমি? বলো কি করবে? তুই কেন মনের সঙ্গে মরতে চলেছিস ওরে হতভাগী এই যে আমার মৃত পতি ধর মা, একটিবার তুই ফিরে আয় আমাদের মন্দিরে তোকে আমি নিয়ে যাব নিয়ে গিয়ে কি করবে? কি করবো জানিস মা? বলো। মাগো সিঁদুরের দহলে আমি তোমায় আর ও মা, তাহলে কেমন লাগবে দেখতে জানো? যেমন আকাশেতে
কি দিয়ে থাকবে বলো? তবে যে রবি যৌবন আমি কিভাবে থাকবো জানি? মন্দিরে নিয়ে গিয়ে তোকে আমি যেন সাদা শাড়ি ছাড়িয়ে ফেলি, কি করবে? আমি তোকে রঙিন বস্ত্র পরাবো, বাবা তাই? আর সিঁদুরের বদলে তোকে আমি আলতা পরাবো। তুমি জানো না সিঁদুরের শোভা কোথায় কোথায় আর আলতার শোভা কোথায়? কোথায় মা? সিঁদুর কোথায় থাকে জানো? কোথায় থাকে? মাগো সিঁদুর থাকে মাথে তোলা মা, আমার আলতা থাকে। আমার এই প্রতিচ্ছবি তোমার সঙ্গে যাব না। আমার স্বামী আমার ইহকাল পরকালের দেবতা। ওরে ফিরে আয়, ফিরে আয়। যাব না। ওই মায়ের সঙ্গে তুই মরতে চলিস না। স্বামী ছেড়ে কোথাও আমি যাব? মা হয়ে তোকে বলছি তুই চলে আয়। কি উঠে করবি? আয়, না, এই স্বামী ছেড়ে যাব না। উঠে আয় হতভাগী। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না আমার প্রতিধন আমার সবকিছু পতি ছেড়ে যাব না। আমি যে তোর মা, মা হয়ে তোকে আমি ডাকছি, তুই যেতে পারবি না। আজকে পতির বদলে তোকে আমি আবার পতি দেবো, তোর কোনো চিন্তা তুমি কি থাকবে পতির না। ভালোবাসা জীবনে পাও হরিবল নাকি? হরিবল হ্যাঁ, এ মায়ের কথা। মাকে দেখে মনে হচ্ছে স্বামীর ভালোবাসা কোনোদিন পাইনি। ও মা, হ্যাঁ তুমি জানো একটি নারীর একটা পতি কি? কি মাগো পতি মাতা পতি পিতা গো, মাগো পতি সারবে সারে নাই রে মাগো যে না নারী নেই মা পতি গো, মাগো জগতিয়া গো। তুমি কি আমার সত্যিকারের মা? এ আবার কেমন কথা? কি বলছিস তুই? মায়ের মধ্যে ভাগ আছে নাকি? আছে। কেমন? মা হয় দুই প্রকার। এ আবার কি কথা? এ পৃথিবীর সকল নারীকে মা বলে সম্বোধন করা যায়। শুধু মাকেই মা বলা যায়? না না, তবে মা হয় জননী। যে মাই আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হ্যাঁ সন্তানকে প্রসব বেদনা সহ্য করে ভূমিষ্ঠ করে, হ্যাঁ স্তন দুগ্ধ পালন করাইয়ে লালন পালন করে তাকে কি বলে? সন্তানকে বড় করে দেয়, হ্যাঁ তাকে বলা হয় জননী। জননী। আর সকল নারীকে মা বলে সম্বোধন করা যায়। ও তাই বুঝছি। ও মা, তুমি কি আমার জননী? হ্যাঁ আমি তোর জননী। তাই বলছি। মা জননী। তুমি কোথায়? আমি আছি এই কুলে দাঁড়িয়ে, আর আমি আছি মাঝি নদীতে। গঙ্গার মাঝখানে পাশে। তাই একটা কথা, কি মাগো তুমি আমার যা ননি কি না গো, এবার বুঝে নিব। আমার নাই রে নিদান কালে কারে ডাকি বাবা বলে মাগো, বলো বলো তুমি আমার যা ননি কি না, এবার বুঝে নিব। আমার ও মা, বল। তাই বুঝি। হ্যাঁ মাগো তুমি যদি জননী হও, পারে হইতে দুধ দাও, বেলায় বসে দুধ খাবো আমি রে। আমার নাই রে নিদান কালে কারে ডাকি বাবা বলে মাগো, মাগো তুমি যদি জননী হও, পারে হইতে দুধ দাও, বেলায় বসে দুধ খাবো আমি। আমি রে আমার মা নাই রে নিদান কালে আরে আমি হলাম নাগের জননী। ওই আমার মা নাই রে লজ্জা করে না? তুই আমায় রাস্তা দিবি নদীর মাঝখানে। আজকে তুই চিনিস আমি শিবনন্দিনী পদ্মা। তুমি শিবের নন্দিনী, বাসর মাঝে রেখে তোমার প্রতি মানি না তোমাকে। সঠিক প্রণাম জানাই তোমার চরণে। সন্তানের শান্তি করেছে এমন আচরণ, চলো যাবি দেবী মন্দিরে, প্রমাণ হবে কে বড় সতী। চুপ! হতভাগী
ডাকে দিয়ে তোমার যৌবন লোটাবো। ওই আমার মা নাই রে নিদান কালে আরে ডাকিব মা বলে এবার দীর্ঘ ডাকে দিয়ে তোমার যৌবন লোটাবো। রে নিদান কালে ডাকিব মা বলে